গেদা। বোনের বাড়ি আর কত দূর, হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত লাগতেছে। একটু সামনে যাইয়ে কেড়ে জিজ্ঞাসা করুন, মেয়েটারা কতদিন ধরে দেখি না। মা, আপু আঙ্গ এইভাবে দেখলে রাগ করবো না? না না, রাগ করবো কে? আর অনেক দিন পর যাইতেছি না, আমাকে দেখলে খুশি হইব, রাগ করবো না। মাগো, একটা কথা কই, আমরা না নাই যাই, বোনে তো আঙ্গ এমনি দেখতে পারে না, পছন্দ করে না, গেলে আরো রাগারাগি করবো, অপমান করবো। রমা বাজিকা ও হয়তো ওই পোলাটার হাত ধরে পলাইছে, কিন্তু তাই বলে কি আঙ্গ অপমান করবো? হাজার হলেও তো আমি ওর মা, তুই ওর ভাই। চল যাই বাজান, আর দেরি না করি। চলো। ভাই, আপনারা ভিক্ষা দিবেন? আমার মান না অনেক ক্ষুধা লাগছে, সকাল থেকে কিচ্ছু খাই নাই। তোকে কি খাওয়া দাওয়া কাম নাই, খালি ভিক্ষা নিতে বরস? ভাই, ভিক্ষা কি আমরা সাদে করি? কষ্টেই তো করি, পেটের দায়ে করি। আপনার মতন তো আমারও সব ছিল, আমার মা আছে, বাবা ছিল, কিন্তু আমার বাবাটা মরে গেছে। আমার বাবা থাকতে হয়তো আপনার মতনও আমি চলাফেরা করতাম, স্কুলে যাইতাম। দেন না ভাই 2 টাকা ভিক্ষা। ভালোই তো কান্নাকাটি করতে পারস, আমার মন গলবো না, যা সরানতে, এবার ভিক্ষা দিব না। এমন করেন তো ভাই, দেন না ভাই 2 টাকা ভিক্ষা, দেন না ভাই, ওই বেটা যা, দেন না। আবার দেন মানে যা, ডাক্তার না কইছি ভিক্ষা দিব না। আমার পোলাটা এমনি করে মারতেছো কেন? ওরা নিষেধ করছি না, ওরা ভিক্ষা দিব না। ওই ভাই কি হইছে? আরে ভাই কই না, দোকানে এসে একটা জিনিস কিনতে মনে করেন। ওই মিয়া কি হইছে? ওরা ভিক্ষা চাইতে আইছে, ভিক্ষা দিলে দিবেন, না দিলে না দিবেন। ওদের সাথে এরকম খারাপ ব্যবহার কেন করতেছে? ভাই জানেন না, এদের জ্বালায় মনে করেন রাস্তাঘাটে বাইরে হওয়া যায় না, সবসময় বাইরে হইলেই আইসা ভিক্ষা দেন এরকম করে। তো কি করবো ভাই বলেন তো? ভাই, এই এলাকায় আমরা আর কোনোদিন আই নাই। আমার মা শুনছে এই এলাকায় নাকি আমার বোন থাকে, আমার বোনের খুঁজতে আমরা এই জায়গায় আসছি। আর ভাইয়ের কাছে ভিক্ষা চাইতে আমার মা আছে। আজকের পর থেকে যদি তুমি কোনো ফকিরের গায়ে হাত তোলো না, তাহলে তোমার নামে বিচার বসাবো। ভাই সরি, ভুল হয়ে গেছে, আর কখনো এরকম করবো না। আচ্ছা, আপনারা দুজন যান, আর কিছু মনে করেন না। আপনি কি আপনার বোনের বাড়ি চিনেন? আপনার বোনকে আপনি কার কাছে বিয়ে দিয়েছেন? না ভাই, চিনি না, কিন্তু যেহেতু শুনছি এই এলাকা আমার বোন থাকে, আমরা ঠিকই খুঁজে বার করবো না মা। আমরা যাইগা ভাই, চলো মা। যেহেতু লেখাপড়া শিখছো, মানুষকে সম্মান দিতে শিখো, মানুষ তোমাকে সম্মান দিবে। ঠিক আছে? ঠিক আছে, চলো না দিন। ফালতু লোক একটা। এই রোদ্রের ভিতরে কিভাবে যাব আমি? দেখো না ঘেমে গেছি। মেন রোডে উঠি, তারপর গাড়ি নেই, এখানে তো গাড়ি নাই। মেন রোডে এখানে গাড়ি নেই কেন বলো তো? কিভাবে যাব? আমার পাও ব্যথা করতেছে। মেন রোডে ওঠার আগে কি গাড়ি পাবো? দেখো আমি আর হাঁটতে পারবো না, তুমি এক্ষুনি মেন রোড থেকে গাড়ি নিয়ে আসবে, তারপর আমি যাব, নাহলে আমি এক পাও নড়বো না। যাও। আর একটু হাঁটো, সামনে নিয়ে আমরা গাড়ি নেব। আমি তোমার কোনো কথা শুনবো না, গাড়ি না আসলে আমি এখান থেকে এক পাও নড়বো না। স্নেহা, তুমি যদি এইভাবে পাগলামি করো তাহলে কি চলবে? আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি এক্ষুনি বাসায় চলে যাবো। দুটো চেষ্টা করো। হচ্ছে না? চলো। এই জামির, কি অবস্থা? ভালো। ভাবি রাগ করছে নাকি? না, বউ রাগ করবো কে লিগা? বউর সাথে আমি এমনি কথা বলছিলাম। না, দেখতাছি তো রাগ করতেছে। রাগ করলে রাগ ভাঙাবি, কবিতা শোনাবি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। এই, আপনার কি খাওয়া দাওয়া কোনো কাজকর্ম নাই? হ্যাঁ, রাস্তাঘাটে কে কি করছে না করছে তা নিয়ে যে পড়ে আসেন। যান বাসায় যান, ফালতু লোকজন যত সব। আপনার দেখা মনে হইতেছে আপনি কোনো ভালো বংশের মাইয়া না। ভালো বংশের মাই হইলে এরকমের কথা কইতে পারতেন না, বুঝছেন? কি বললেন আপনি? আমি ভালো বংশের মেয়ে না? আপনি কি ভালো বংশের ছেলে? হ্যাঁ, আপনাকে তো দেখে মনে হচ্ছে একটা খয়রাতি ফালতু ছেলে। না হলে রাস্তাঘাটে কে কি করে না করে তা নিয়ে কি এত আলোচনা করতে হয় নাকি? আচ্ছা, এতই যখন বুঝেন তাহলে রাস্তাঘাটে স্বামীর সাথে ঝগড়া করেন কি লিগা? আর এই জামির, তোর বউ তোর লাগে ঝগড়া করে তুই কিছু কস না?
দেখেন ও আমার স্বামী, আমি যা ইচ্ছা তাই করব, আপনার কি তাতে? হাই রে জামির, কি বিয়া করলি? বইয়ের মুখ দিতে খালি আগুন বাইরায়। বুঝবি, অহন তো বুঝোস না, কিছুদিন যাক তারপরে ঠিকই বুঝবি। আজকে তোমার জন্য এই ফালতু লোকটার কথা শুনতে হচ্ছে আমাকে। আমি আমার আর তোর বুর কথা শুনতেই মন চাইতেছে না, তুই থাক এনে, আমি আসো গেলাম। এখান থেকে, ফালতু লোক। ভালো লাগতেছে না, খুব খারাপ লাগতেছে। ও মা, বাবা কি মা গো, লও আমরা যাইয়া বুনেরে আর খুঁজে পামু না, ওর আশা ছাইড়া দাও। কি কসবা জানি কিনে এত কষ্ট করে এত দূর আইছি, পামু খুঁজে আর একটু খুঁজি। আর একটু করতে করতে পুরো এলাকা তুমি খুঁজে লাইছ, এভাবে মানুষ খুঁজে যায়। তাছাড়া মা একটা জিনিস, যে আমাকে কথা ভাবে না, আমাকে কথা চিন্তা করে না, আমরা কেন তার কথা ভাববো? তার নিয়ে কেন এত চিন্তা করবো? যার মনে আমাকে লেগে মায়া দেয় নাই, আমাকে রাইকে চলে আইছে, তার লেগে তোমার এত মায়া কি এর? বাজান কি কস? আমি তো মা, আমি তো পেটে ধরছি, আমার অনেক তো খুব খারাপ লাগে। একটা নজর মুখটা খালি দেখেই জামুগা। আর খবর শুনলাম এই এলাকাতেই থাকে, কারোর কাছে না কারোর কাছে জিজ্ঞাসা করলে বাড়িটা কইয়া দিব। একটা নজর দেখে তারপরে জামুগা বাজান। আমি জানি বাবা, তুইও তোর বোনটা অনেক ভালোবাসোস, কিন্তু তুই তোর বোনের উপর অভিমান করছোস দেখে এইসব কথা কইতাছোস। বোনটা আমাকে কথা ভাবলো না, যে আমি যে সব কিছু জমি জমা বিক্রি করে বাইরে নিচে করে গেলাম, বাইরে মায়ের নিয়ে কি খাইবো, সে তো পথে পথে ঘুরবো। ভাবে নাই এমন বোনটা আমি ভালোবাসি না, কোনো মায়া নাই আমার মনে, কোনো মায়া নাই, আমার কোনো বোন নাই, আমার কারো লাগে মায়া নাই, আমি কারো ভালোবাসি না, আমি একা, আমি শুধু আমার মায়ের ভালোবাসি আর কারো না। বাজান এই প্রশ্নটা ওর আমি জিজ্ঞাসা করুম, ও কেন আমার সাথে এরকম বেইমানি করলো, কেন আমাকে এইভাবে ঠকাইলো? ওরে খালি এই প্রশ্নটা কইরাই আমরা চলে যাবো। চল বাজান, তুই আর না করিস না। চলো, তুমি তো আমার কথা শুনবা না, মানবা না, কিন্তু তোমার একটা কথা বলে দেই মা, এর পরিণাম একটু ভালো হইব না, অনেক খারাপ হইব, অনেক খারাপ। মা, ও মা, কই যাইতেছো তুমি মা? আজকে তোমার জন্যই ফালতু লোকটার কাছে আমার এত কথা শুনতে হলো। অপমান তো হয়েছে তোমার মুখের কারণে। জায়গা জায়গা মারে মা, তুই কেমন আছিস? কত জায়গায় খুঁজে বেড়াইছিল। তুমি দূর, কে আপনি? মা, আমি তো তোর মা, তুই চিন্তাছিস না? কি বলতেছেন এগুলো আপনি? আপনি আমার মা মানে? কি কস মা তুই রে? তোর আমি কত জায়গায় খুঁজে বেড়াইছি, দেশ গ্রামে এদিক ওদিক সব জায়গায় খুঁজে বেড়াইছি। পরে শুনলাম তুই নাকি এই গ্রামে থাকস। এই গ্রামে আমার কত অপমান হয়েছি, তোর ভাই ডারে মানুষে ধরে ধরে মারছে। তুই এই কামটা কেমনে করলি মা? তুই আমার চিন্তা আসোস না? দেখুন, আপনি এখানে কেন আসছেন? এখান থেকে চলে যান। এতদিন পর তোমার মা তোমার সামনে আসছে, তুমি তার সাথে এভাবে কথা বলতেছো কেন? দেখো, কোনো ফকির নিয়ে আমার মা না। কি রে মা, কি এমন হইলো যার জন্য তুই তোর মা তোর ভাইরে ভুলে গেলি? কি রে, আমার মায়ের কথার উত্তর দে। এখন মাথা নিচে করে রাখছস কেন? হ্যাঁ, ঠিকই কইছস, কোনো ফকির নি তোর মা না, কোনো ফকির তোর ভাই না। একদম ঠিক, কারণ আমার মা তো ফকির নি ছিল না, তোর ভাই তো ফকির ছিল না, তাই না? ফকির হইছে শুধুমাত্র তোর মতন বুড়ের কারণে। আমার বাবা মারা যাওয়ার পর তুই কি করে পারলি? তোর কি বুকটা এইটুকু কাঁপলো না? বাড়ির থেকে টাকা পয়সা দলিল পত্র যা আছে চুরি করে নিয়ে ওই মাতবরের কাছে বিক্রি করে দিলি, আর কিছুদিন পর ওই মাতবর আমাদের বাড়ি থেকে আমাদের লাগতেছে রাস্তায় বের করে দিতে। তখন এই থালাটা ছাড়া কোনো উপায় ছিল না, রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে, পেটের দায়ে এক মুঠো দানার জন্য। তুই কেমন বোন? তুই তো বোন নামের কলঙ্ক। তোর মতন বোনকে আমি ধিক্কার জানাই। শোন মা,
আমি আজকে ভিক্ষে করি দেখা তুই আমাকে মা পরিচয় দিতে লজ্জা পাইলি। আর কোনোদিন তোর সামনে আমু না। আজকের পর থেকে এই এলাকা ছেড়ে যামুগা। কিন্তু হ্যাঁ, একদিন এই মার জন্য তুই কান্না করবি। বাজান, তুই কইছিলি না যে এই মেয়ের সাথে দেখালে আমার কোনো লাভ হইব না? একদম হাসা কথা কইছস। আজকে থেকে আমার কোনো মেয়ে নাই, আমার শুধু একটাই সন্তান, ওইটা তুই। হ মা, ঠিক কথা কইছ। তোমার একটাই সন্তান, সেটা আমি। ও তোমার সন্তান না, ও তোমার সন্তান হওয়ার যোগ্যতা রাখে না মা। আমার যত কষ্টই হোক, আমার যদি বছরের পর বছর এই ভিক্ষার তালা ধরে রাখতে হয়, পথে পথে ঘুরতে হয়, তবু আমি তোমার থেকে দূরে যাবো না মা। ওর মতন বেইমান আমি না। আর শোন, তোর একটা কথা কই, এই যে আমি আমার মায়েরে তোর মতন কখনো ঠকাবো না। প্রয়োজনে আমি আমার মায়েরে সারা বছর ভিক্ষা করে খাওয়াবো, তবে তোর মতন বোনের কাছে কখনো আসবো না, কখনো না। আর আপনারে একটা কথা বলি, একটা মাইয়া টাকা পয়সা নিয়ে এলো, বিয়ে করে বলাইলেন, একবার জিজ্ঞেস করলেন না এই টাকা পয়সাগুলো কোথা থেকে আনছে, কিভাবে আনছে? বিয়ে করার পর অনেক সুখে আছেন, এই সুখ ওই উপরালা সহ্য করবো না। কারণ জানেন কেন? যে ব্যক্তি টাকা পয়সার জন্য মা বাইরে অস্বীকার করতে পারে, সেই ব্যক্তি যেদিন আপনার এত এত টাকা শেষ হয়ে যাবো না, আপনাকে ভালোবাসা তুলার মতো লুইয়া যাইব। চলো মা, এরকম স্বার্থপর মানুষের সামনে আর এক মুহূর্ত না। চলো।